أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. جرى بولے ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. جورے بولیں اللہ اکبر. وقال تعالى ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. मेरे दोस्तों मोहतरम एर आगे इस ছোট্ট একটা সূরা 5 আয়াত রুকু 1 মক্কায় নাযিল হয়েছিল। এই ছোট্ট একটা সূরা যদি তাফসীর করা হয় সংক্ষিপ্ত আকারে এরপরেও সময় লাগবে 2 থেকে 3 দিন। জোরে কোন আল্লাহু আকবার। এর নাম হলো কোরআন। তবে সংক্ষেপেই আমি এর সার সংক্ষেপ শুধু খুলাসা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে কোন আমিন। আরো জোরে বলেন। মানুষ
যারা আশার, যারা কোরআন প্রেমিক এরা আসবে। কারণ কোরআনে কারীমের তেলাওয়াত যখন করা হয় তখন যারা ঈমানদার তাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়, এই জ্বালায় ঈমান বাড়ে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যখন তেলাওয়াত করা হয় তখন ঈমানদারের ঈমান বাড়ে। কারণ অন্তরটা এমন ভাবে গলে, স্বর্ণকার যেরকম স্বর্ণ রূপা গালায় ফেলে, পিতল গালায় ফেলে, কোরআনে কারীমের ধাতুটা, কোরআনে কারীমের শব্দটা যখন ঈমানদারের কানে ঢুকে তখন ঈমানদারের অন্তর এমন ভাবে বিগলিত হয় যাতে করে বিগলিত হয়ে ঈমানদারের ঈমানকে আল্লাহ পাক বাড়ায়। আরো জোরে করে ঈমানদার হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য বেশি কিছু লাগে না। দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? দুইটা জিনিস লাগে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, দুইটা জিনিসের প্রয়োজন হয়। এক নম্বর জিনিস হলো ঈমান থাকা লাগবে, দুই নম্বর হলো তাকওয়া থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা জিনিস যখন থাকবে ওই বান্দাটা সাধারণ মুমিন নয়, ওই বান্দাটা আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহওয়ালার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহওয়ালারা বলে, আল্লাহওয়ালারা কেমন হয়? যাদের অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। যারা ঈমানদার হয়, যারা আল্লাহওয়ালা হয়, তাদের কোনো ভয় নাই, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, তাদের কবরেও কোনো ভয় নাই, তাদের আখিরাতে কোনো ভয় নাই, তাদের হাসরে কোনো ভয় নাই। সব জায়গায় আল্লাহ পাক বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। শুধু শর্ত হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। মেরে দোস্ত, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি যেখানে আমি সেখানে, হুয়া মাকুম আইনামা কুনতুম, হুয়া মাকুম আইনামা কুনতুম। ও বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। একজন ঈমানদার বলবে আল্লাহ পাক যেখানে আমিও সেখানে। আল্লাহ পাক বলে বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। মেরে দোস্ত মোহতারাম, আফগানিস্তানের প্রধানমন্ত্রী, আফগানিস্তানের প্রধানমন্ত্রী হুয়া মাকুম আইনামা কুনতুম, এই কথাটা এই আয়াতের ব্যাখ্যা বুঝাইতে গিয়া যে আল্লাহ বান্দা যেখানে আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। আল্লাহ পাক যেখানে বান্দাও সেখানে। এই কথাটা বুঝাইতে গিয়া আফগানিস্তানের প্রেসিডেন্ট রাজা সুলতান মোহাম্মদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? সুলতান মোহাম্মদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি উনি আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এই আফগানিস্তানের প্রেসিডেন্ট ঈমানদার, উনি ওনার সভাসদগণকে বলতেছেন, উনি ওনার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছেন যে দেশের ভিতরে চোর ডাকাত বাইরে গেছে, তোমরা তো ধরতে পারতেছ না,
আমি দেখি চেষ্টা করে ধরতে পারি কিনা। সুবহানাল্লাহ। আরো জোরে করুন। উনার গোলাম ইয়াস, উনার গোলামের নাম ইয়াস, উনার দেহরক্ষীর নাম ইয়াস। সুলতান মোহাম্মদ গজনবীর গোলামের নাম, উনার পিএসের নাম হইল ইয়াস। ইয়াসকে বলতেছে, ইয়াস লাঠিটা দে আর টর্চ লাইটটা দে। বলতেছে, আপনি বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, আপনি এই লাঠি আর এই টর্চ লাইট দিয়া কোথায় যাবেন? কবি এই লাঠি আর টর্চ লাইট দিয়ে আমি চোর আর ডাকাত ধরবো? সুবহানাল্লাহ। এই টর্চ লাইট দিয়ে আর লাঠি দিয়ে আমি একা একাই আমি ডাকাত আর চোর ধরবো? আমার পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী সবাই ব্যর্থ, কেউ ধরতে পারে না, আমি ধরবো। সুলতান মোহাম্মদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার লাঠি দিয়ে টুকটুক করে হাঁটলেন, চোখ বরাবর হাঁটলেন, পাইলেন না কাউকে। টর্চ দিয়ে লাইট মুড়ে মুড়ে ধরলেন, কেউ নাই। উনি চিন্তা করলেন, এখানে কেউ থাকবে না, যাই আমি পাহাড়ের উপরে উঠি। পাহাড়ের উপরে উঠে টর্চ ধরছি, সাথে সাথে দেখে 3 জন চোর, 4 জন চোর বসে আছে। সুবহানাল্লাহ। 4 চোর বসে রয়েছে। বৈশার থাকার পরে উনি গিয়া টর্চ ধরছে, পরে ওরা তো গরম হয়ে গেছে। এই কে রে তুই? কে রে তুই? কই কে রে তুই? তোরা কে রে তুই? কয় আমি হইলাম মুরব্বী। কয় তোমরা কারা? কয় আমরা হইলাম রাতের রাজা, অন্ধকারের রাজা। কয় আমি তো তুম করেই খুঁজতাছি। কয় আপনি মুরব্বী মানুষ, আম করে খুঁজেন কেন? কয় খুঁজতাছি এজন্য আমার যে অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা তোমাদের দরকার হবে। তাই নাকি? কয় তাহলে বসেন, বলেন কার কি অভিজ্ঞতা আছে। ডান দিক থেকে শুরু হয়ে গেছে অভিজ্ঞতার কথা। 1 নম্বর জনে কয়, আমার অভিজ্ঞতা হইল আমি যেই বাড়িতে গিয়া চুরি করবো, গেট থাকবে, ওয়াল থাকবে, আমি একটা বক্সিন দিব। এই বক্সিনের সাথে সাথে ওয়াল 2 টুকরা হয়ে যাইবে, আপনারা ভিতরে যাইবেন, গিয়া সুন্দর মতো চুরি করবেন। দ্বিতীয় জনরা জিজ্ঞেস করতেছে, তোমার কি? আমার হইল এমন যোগ্যতা আছে, আমি মাটিটা নিব, নেওয়ার সাথে সাথে শুকবো, সুগার সাথে সাথে আমি বলে দিতে পারবো কোন জায়গায় কোন অবস্থাতেই কি মোহর আছে, কি জহরত আছে, স্বর্ণ মুদ্রা কোন জায়গায় আছে, কোন বাক্সতে আছে, আমি বলে দিতে পারবো। তৃতীয় জনরা জিজ্ঞাসা, তোর যোগ্যতাটা কি? কয় চুরি করতে যাইবেন অন্ধকারে, বাসার সামনে কুকুর বিড়াল এগুলা থাকে। কয় থাকে। কয় থাকেনি? কয় হ্যাঁ। কয় ওই বাসার সামনে যে কুকুর গুলা আছে, কুকুরে কি কয়, বিড়ালে কি বলে, এই ভাষা গেউ গেউ করলে আমি বুঝতে পারি যে এটা গেউ গেউ করে কি কইতাছে। সুবহানাল্লাহ। 4 নম্বর জনে কইতাছে, তোর কি যোগ্যতা? কয় আমার যোগ্যতা হলো আমি অন্ধকারে, যত অন্ধকারই হোক, অন্ধকারে আমি সব দেখতে পাই। এই অন্ধকারে দেখার পরে দিনের বেলা যদি আমি দেখি যে কে কোন জিনিসটা আমি দেখছি, অন্ধকারে যেরকম স্পষ্ট বলতে পারি, আমি দিনের বেলাও এরকম স্পষ্ট বলতে পারি। কয় সুবহানাল্লাহ। পরে জিজ্ঞাসা, আপনার কি যোগ্যতা? কই তোরা যে চুরি জারি করে ধরা খাইবি, ধরা খাওয়ার পরে মামলায় আপিল হবে, ফাঁসির রায় হবে, হাত কাটার বিধান আসবে, তখন আমি এমন যোগ্যতা আমার আছে, আমি শুধু হাত দিয়ে ইশারা করব যে খালাস, আর সাথে সাথে ইশারার সাথে সাথে তোরা খালাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। কই চলেন তাহলে আপনি সভাপতি। সুরের সভাপতি কে? মুরব্বী। কই চুরি করবা কই? কই এতদিন চুরি করছি বিভিন্ন গরিব বাড়িতে, এখন চুরি করব সুলতান মোহাম্মদ গজনবীর দরবারে, ওই রাজপ্রাসাদে চুরি করব। সুবহানাল্লাহ।
আশ্চর্য না কথাই নাকি বাদশাহ সাথে আছে না নাই বাদশাহ গেছে যাওনের পরে কইতাছে কয় আইসি চুরি করতে খন্তা তো আনি নাই কয়েকটা খন্তা লই আর একটা সাপ ওলাই না দিছে কয় সারি চুরি দে সুলতান মোহাম্মদ গজনবী কয় আপনার বাড়ি তো এলাকায় কয় এলাকায় তো সব আপনি চিনেন তো একটা সাপ ওলাই না দেন আনছি দিছে ঘুষি দিছে দাউনের পরে অভিজ্ঞতা মাটি শুনছে শুনার পরে সৈন্য জহরত কই আছে বইলা দিতেছে স্পষ্ট বাদশা কয় কি রে এটা তো সবই হাসাই কইতাছে এখন তৃতীয় জন রে জিগায় কুত্তা গেউ গেউ করে জিজ্ঞাসা করে কি রে সভাপতি জিগায় কি রে কুত্তা গেউ গেউ করে কয় কি কয় কুত্তায় গেউ গেউ করে কয় যার বাড়িতে চুরি করতেছো বাদশা তোমাদের সাথেই আছে সুবহানাল্লাহ কয় কি কস কয় দূর কুত্তার মাথা নষ্ট হয়ে গেছে আগে চুরি কর চুরি টুরি করছে সব কিছু বের করছে ফজরের আজানের সময় হয়ে গেছে সময় হয়ে যাওয়ার পরে সব মাল থুবাইছে বুড়া কয় আমি হাত মুখ ধুই তোমরা এই মালগুলো গুছাও মালগুলো গুছায়া সুন্দর করে বাগ বাটোয়ারা করো অসুবিধা নাই আমি দেখতাছি বুড়া এই কথা বাইল দিয়া রাজ দরবারে স্বরাষ্ট্রমন্ত্রী কয় কই আছো কয় আসি তো কয় গিয়া দাও সাইর সুরে মাল বন্ধ করতেছে সুবহানাল্লাহ গ্রেফতার কইরা এদেরকে জেল দিছে কয় এদের মামলার যখন রায় হইব আমি রায় দিব সুবহানাল্লাহ মামলার রায় শুরু হয়ে গেছে শুনানি শুরু হয়ে গেছে সুর সবাই কই দরা খায়া গেছে কাঁদতেছে ওই যে 3 নম্বর 4 নম্বর জন হেয়ার কান্দে হে মুস্কি মুস্কি আসে তিনটা কান্নাকাটি করে আর 4 নম্বরটা মুস্কি মুস্কি আসে হেডা হেরে গুতায় কি রে তুই আসস কে কয় না তোর যোগ্যতা তো যাচাই হয়ে গেছে এখন আমার যোগ্যতা যাচাই সুবহানাল্লাহ রায় হয়ে গেছে 4 নম্বর চূড়া আসে ডাকাত হাসতেছে বাদশা জিজ্ঞেস করে হাসো কেন কই ওরা তো কানা ওরা তো চিনতে পারে নাই আমার যোগ্যতা যাচাইয়ের পালা রয়ে গেছে ও বাদশা কার রাত্রির যে চুরের সভাপতি ছিল এই চুরের সভাপতি তো আপনিই ছিলেন আপনি আমার যোগ্যতাটা আমি যাচাই করে ফেলছি আমার যোগ্যতার কথা আমি বইলা দিছি এখন আপনি শুধু আপনার আঙ্গুলের ইশারা দিয়া আমাদেরকে মুক্ত করে দেন সুবহানাল্লাহ मेरे दोस्त मोहतरम हुआ माकुम ऐनमा कुंतुम বান্দা যেখানে আল্লাহ পাক সেখানে সুবহানাল্লাহ আমরা যে গুনাহ করি অপরাধ করি দুনিয়ার কেউ দেখে না ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ তাআলা বলেন ও বান্দা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ বান্দা যখন থাকে আল্লাহ পাকের রহমত থাকে বান্দার সাথে দুইটা ফেরেশতা থাকে কিরামান কাতিবিন দুইটা ফেরেশতা থাকে থাকে কি থাকে না এরা ওই কিরামান কাতিবিন ফেরেশতারা বান্দা যে বাহ্যিক আমল গুলা করে এটা ফেরেশতারা দেখে লেখে কিন্তু ওই আমলটা তো বান্দার লিখতে পারে না বান্দার অন্তরে কি দৌড়াদৌড়ি করতেছে এইটা তো ফেরেশতারা জানে না এটা জানেন কি চিল্লায়া বলেন আপনি তাসবিহ পড়তেছেন ফেরেশতা লিখতেছে নামাজ পড়তেছেন ফেরেশতা লিখতেছে সব কিছু ফেরেশতা লিখতেছে আপনি আওয়াজ দিতেছেন ফেরেশতা লিখতেছে আপনি ঠোঁট দিয়ে সুবহানাল্লাহ পড়তেছেন লিখতেছে পাও দিয়ে গুনাহ করতেছেন লিখতেছে কিন্তু আপনার অন্তরের ভিতরে কি দৌড়াদৌড়ি করতেছে এটা তো ফেরেশতা জানে না এটা জানেন কে এটা জানেন কে এটাই বলতেছেন ওরে বান্দা আমি তোর এত নিকটে ওয়ানাহানু আকরাবু
ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। বান্দা তোর মাথা যেরকম ঘাড়ের কাছে, আমি তার চাইতেও কাছে, আমি শাহরগের চাইতেও আমি বান্দা তোর কাছে। হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহু আকবার। যখন ওই বান্দা ঈমান আনবে আল্লাহর প্রতি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনবে আর তাকওয়া অবলম্বন করবে, ফেরেশতারা তার বাহ্যিক আমলগুলো লিখবে, কিন্তু অন্তরের ভিতরে যা দৌড়াদৌড়ি করতেছে, অন্তরের ভিতরে মালিকের প্রেম, মালিকের মুহাব্বত, মালিকের ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, কোরআনের মুহাব্বত যে দৌড়াদৌড়ি করতেছে, এই নেক আমলগুলো ফেরেশতারাও জানে না, জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন বান্দার অন্তরের খবর কে রাখেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। মেরে দোস্ত মোহতারাম, এজন্য বলতেছিলাম আল্লাহ তাআলা সব বিষয়ে খবর রাখেন কে? আরো জোরে বলেন কে রাখেন? মেরে দোস্ত মোহতারাম, আমি যে সূরাটা তেলাওয়াত করলাম 105তম সূরা। কত? আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। এই সূরাটার যে প্রেক্ষাপট, এই সূরায় আয়াত আছে 5টা, রুকু হইলো একটা, নাজিল হইছে মক্কায়। নবীজি যখন বিপদ আপদে পড়লেন, মুসিবতে পড়লেন, তখন আল্লাহ তাআলা পালা কইরা পায়খানা করছে। পায়খানা কইরা এটারে সরায়া সিডায়া বালা কইরা আউলায়া থয়া। এই দিক দিয়ে এলাকার লোকজন দেখছে যে দুইটা আবাকাবা ফইরা, জুব্বা পইরা, উপরে লাল রুমাল লাগায়া আরবি দুইজন মানুষ আইছে। দেখি ওরা তো রাত্র যাপন করছে, দেখি দেখে আসি ওরা কি করে। সকালবেলা যখন মহল্লা থেকে লোক আইছে, আয়া দেখে ওরা থাকছে, খাবার পাক করছে, আর থাকছে, দেখছে, এটা বোঝা যাইতেছে। এখন কয় দেখি কাবার ঘরে গিয়ে তারা কি করছে, দেখি গিয়া দেখ কাবার ভিতরে এরকম করে পায়খানা করছে। পায়খানা কইরা এটারে সরায়া সিটায়া একদম অবস্থা খারাপ বানায় ফেলছে। এই অবস্থা দেখা এই খবরটা আব্রাহার গভর্নরের কাছে গিয়া কইছে। কৌনের পরে গভর্নর তো তেলে বেগুনে জ্বলা গেছে। জয়লা কইতেছে কাবা বানাইলাম, ওরা আইলো না ভালো কথা, কিন্তু ওখান থেকে আইসা এই কাবাতে পায়খানা কইরা গেল, এটা আমাদের জন্য অপমানজনক। তোমরা এক কাজ করো, আমরা ওদের কাবাকে ভেঙে ফেলবো, ওদের সাথে যুদ্ধ করব। 30,000 সৈন্য নিয়া, সেনাবাহিনী নিয়া, 30টা হাতে নিয়া, মাহমুদ নামক এক বড় হাতে নিয়া ওরা রওনা হইছে। রওনা হয়ে যাওয়ার পরে ঠিক কাবা শরীফের সেই আরাফার ময়দানের কাছাকাছি চলে আসছে। আরাফার ময়দানের কাছাকাছি চলে আসার পরে এই দিকটা আল্লাহর রাসূলের দাদা, আল্লাহর রাসূলও এখনো জন্মগ্রহণ করে নাই, 50 দিন পরে জন্মগ্রহণ করবেন। এই মুহূর্তে আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, ওনার কাছে খবর গেছে যে কাবা শরীফ ধ্বংস করে ফেলবে, কাবা ভেঙে ফেলবে। আব্রাহা চলে আসছে, ইয়ামানের গভর্নর আব্রাহা সৈন্যবাহিনী নিয়ে ওরা চলে আইছে। আমাদের কি করণীয় আছে মুরব্বি আপনি বলে দেন। মুরব্বি বলে দিল আমাদের কিচ্ছু করার নাই, আমরা আমাদের জান বাঁচাবো। আর কাবার মালিক কাবাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কাবার মালিক কাবাকে হেফাজত করবে, এটা ওনার দায়িত্ব, ওনার ঘর। মুজদালিফার ময়দানে আল্লাহর রাসূলের দাদার কিছু উট ছিল, বেড়া বকরি দুম্বা ছিল, এগুলা আব্রাহার গভর্নররা এগুলা সব দখল করে ফেলছে। বাদশার কাছে চলে গেছে, আল্লাহর রাসূলের দাদা বাদশার কাছে চলে গেছে, গিয়া বলতাছে
আপনারা আসছেন কেন? কই কাবা কি ধ্বংস করব? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কই কাবা কি ধ্বংস করবেন? কোন কাবা কি ধ্বংস করবেন? কিন্তু আমার উট আর বেড়া বকরি দুম্বাগুলো কেন নিছেন? আমার বেড়া বকরি দুম্বাগুলো দিয়ে দেন, আমরা আমাদের জান বাঁচাবো। আল্লাহর ঘর আল্লাহ পাক হেফাজত করবে। সুবহানাল্লাহ। কই ভালো কথা, এত সুন্দর বেড়া এরা কাবা সীমানা ছাইরা দিছে। আল্লাহর রাসূলের দাদা বুঝায় দিছে যে এরা এত মানুষ, আমরা তো পারবোই না, অযথা যুদ্ধ করে কোনো লাভ নাই। আল্লাহ পাকের কাছে বইলা যে আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো। মেরে দোস্ত মোহতারাম, এই ঘর হেফাজত করার মালিক কে? আরো জোরে বলেন। তো যখন বেড়া বকরি উটগুলো দিয়া দিছে, ওনারা চলে গেছে, গেরা অবস্থান করছে। এই দিক দিয়া আল্লাহ তাআলা তার ঘরকে হেফাজত করবেন। এই জন্য আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। জোরে বলেন আল্লাহু আকবার। মেরে দোস্ত মোহতারাম, এটার দ্বারা কি বোঝা গেল? আপনি আমি ঈমান আনবো আর তাকওয়া অবলম্বন করব। হেফাজতের দায়িত্ব কার হাতে? চিল্লায়া বলেন, হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলা এর আগেও, এটা 1-2 বছর আগে নয়, আল্লাহ তাআলা হেফাজত করছে কাবা কি। জোরে কোন আল্লাহু আকবার। মেরে দোস্ত, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আসার আগেই আমি এই কাবাকে হেফাজত করছি যেইভাবে, আমি আল্লাহ তাআলা আপনাকেও আপনার উম্মতকেও এইভাবে হেফাজত করে আমি আল্লাহ আপনাকে এবং আপনার উম্মতকে এইভাবে নাজাত করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কান্নাকাটি করেন। ভাই আমার সময় কতটুকু? হুজুর আয়েশা বলছে সময় দাও তাহলে তো। মেরে দোস্ত মোহতারাম, তো আমি বলতেছিলাম আল্লাহর রাসূল যে বিপদে মুসিবতের মধ্যে পড়া আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছে, এর বাস্তব নমুনা হলো এই সূরা। আল্লাহু আকবার। মেরে দোস্ত, তাহলে সাহায্য আমরা কার কাছে চাইব? এর আগেও দৃষ্টান্তমূলক আল্লাহ তাআলার উপরে যদি কেউ ভরসা করে তো হেফাজত করে কে? আরো জোরে বলেন কে? এই উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহর রাসূল যখন বিদায় হয়ে যাবে, তো বিদায় হওয়ার আগে আল্লাহর রাসূল কান্না করতেছেন। আল্লাহর রাসূল কান্না করতেছেন। তো আল্লাহর রাসূল কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, ওগো জিবরাইল, লাগতে শেষ করে জিবরাইল কাঁদতে কেন? আমার বন্ধু কাঁদতেছে যাতে করে আপনার উম্মত, ওনার উম্মত যাতে নাজাত। জিবরাইল তুমি যায় বলো আল্লাহর রাসূলের উম্মত যদি 1 বছর আগে তওবা করে, মৃত্যুর 1 বছর আগে তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ কইরা তাকে জান্নাতের ব্যবস্থা করে দেব। আরো জোরে কর। আল্লাহর রাসূলের কান্না আরো বাইরে গেছে। এখন আবার জিবরাইলকে পাঠাইছে, দেখো কান্দে কেন? কই 1 বছর আগে তওবা করব, 1 বছর 360 দিনে বছর, এই 360 দিন তো আরো গুনাহ করব। তো এত সুন্দর এই 1 বছর আগে তওবা করব, আবার 1 বছরে গুনাহ করব, 360 দিনে বছর। তো এই 60 দিনের 360 দিনের কি হবে? আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলে দিবেন মৃত্যুর 6 মাস আগে যদি আপনার উম্মত তওবা করে, তাহলে তওবা কবুল করে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে করতে করতে সময় কমাইতে 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 আল্লাহর রাসূল মানে না। তখন আল্লাহ তাআলা বলছেন যে আজরাইল ধরার আগে, সাকরাতুল মউত আসার আগে যদি কোনো উম্মত, আপনার কোনো উম্মত তওবা করে, তো আমি আল্লাহ তাকে মাফ কইরা আপনার উম্মতকে জান্নাতের ব্যবস্থা করব। আরো জোরে বলেন।
मेरे दोस्त मोहतरम আল্লাহ তাআলা আমাদের সকলকেই তওবা করার তৌফিক দান করুন বলেন আমিন আল্লাহ তাআলা বিপদে আপদে মুসিবতে আল্লাহ তাআলা যেভাবে হেফাজত করছেন যেভাবে সাহায্য করছেন এখনো ওইভাবে সাহায্য করবেন আমাদের কাজ হলো ঈমান আর তাকওয়া দুইটা জিনিস থাকবে তো এই দুইটা জিনিসের নৌকা দিয়া আমরা আল্লাহর রাসূলের সুপারিশ নিয়া আমরা জান্নাতে কারা কারা যাইতে চাই এটা হাত উঁচু করে দেন নারে তাকবীর नारे तकबीर